হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি কাবেরীস কর্নার থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে, ভালোবাসা জানিয়ে আজকের রেসিপি রান্না করব। আজকে রান্না করব আমি এই যে ধুন্দুল নিয়েছি। এখানে ধুন্দুলগুলো আগে খোসা ছাড়িয়ে আমি এইভাবে আস্তে আস্তে ধুয়ে নেব, না তো ধুন্দুল থেকে ধোয়ার সময় ধুন্দুলের ভিতরে অনেক জল ঢুকে যায়। তাই আগে খোসা ছাড়িয়ে আস্ত এইভাবে ধুয়ে ফেলবো। কাঁকরোলগুলো এইভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নেব। এরপর এইভাবে আমি কেটে নিয়েছি। আলু নিয়েছি কেটে, আর এখানে কাঁকরোলগুলো এইভাবে কেটে নিয়েছি। কাঁকরোল, আলু, ধুন্দুল, শসা কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে আগেই আমার। আর এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেব। এক চিটকি লবণ দিয়ে আলুগুলো নাড়াচাড়া দিয়ে ভাজা করে নেব, হালকা গোল্ডেন ব্রাউন করে নেব। আলু সেদ্ধ হতে টাইম লাগে, আর বাকি সবজিগুলো পটাপট সেদ্ধ হয়ে যাবে। তাই আলুগুলো হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা শসাগুলো। শসা দিয়েও আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভাজা করে নেব। বাকি সবজির থেকে জল বেরিয়ে আসবে, এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নেব। শসা আলু একসঙ্গে নাড়াচাড়া দেওয়ার পর এখন দিয়ে দেব কাঁকরোল। কাঁকরোলগুলো দিয়েও আমি কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া দিয়ে নেব। একটু সময় এইভাবে নাড়াচাড়া দিয়ে এরপর আমি দিয়ে দেব কেটে রাখা ধুন্দুলগুলো। এবার আমি কেটে রাখা ধুন্দুলগুলো দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আর এখন আমি লবণ দেব না, ধুন্দুল থেকে প্রচুর জল বেরিয়ে আসে। তাই এখন যদি লবণ দেই তাহলে আরও বেশি জল বেরোবে। ঢাকা দিয়ে রাখলে সবজিগুলো এমনিতেই মজে যাবে। সবজিগুলো আমি 10 মিনিটের পর ঢাকনা তুলে দেখো কতটা জল বেরিয়ে আসছে। এবার দিয়ে দেব আমি সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়েও আমি আরও কিছুক্ষণ এইভাবে রান্না করব, নাড়াচাড়া দিয়ে রান্না করব। সবজিগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে আসছে। এবার আমি একটা বাসনে সবজিগুলো ঢেলে দেব। সবজিগুলো ঢেলে দিয়ে আমি কড়াইটা আবার বসিয়ে দেব। দিয়ে দেব কড়াইতে সাদা তেল। দিয়ে দেব আমি সাদা তেল। তেলটা কিছুক্ষণ গরম হতে দেব। এরপর ফোড়নে দিয়ে দেব 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। তারপর আমি একটা বাটিতে মশলা একসঙ্গে মিলিয়ে রেখেছি। এখানে আদা বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা বাটা একসঙ্গে তেলে দিয়ে সুন্দর করে মশলাগুলো ভাজা করে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি আমি ছেঁড়া কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি টমেটো কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এবার মশলার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব। টমেটোগুলো একদম সিদ্ধ হয়ে এইভাবেই গলে যাবে। এবার আমি দিয়ে দেব লবণ। লবণটা দিলে তাড়াতাড়ি টমেটোগুলো সেদ্ধ হয়ে গলে যাবে। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে রাখার পর টমেটোগুলো খুব সুন্দর করে গলে গেছে, একদম মশলার সাথে মিশে গেছে। এইভাবে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব মিষ্টি দই। বড় চামচে আমি 3-4 চামচ মিষ্টি দই দিয়ে দেব। আর এইভাবে নিরামিষ তরকারি রান্না করলে দইটা দিলে বেশি সুন্দর হয় খেতে। এবার আমি অনবরত নাড়তে থাকবো, না তো দইটা ফেটে যাবে। এইভাবে নাড়া দিতে হবে। মশলার সঙ্গে দইটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভাজা করে রাখা সবজিগুলো এতে দিয়ে দেব। সবজিগুলো দিয়েও আমি সুন্দর করে একদম মিশিয়ে নেব মশলার সাথে, মানে মশলার সাথে সুন্দর করে মিক্স করে নেব। এখন আর আমি ঢাকা দিয়ে রাখবো না, এমনিতেই জল আছে অনেক, ধুন্দুল থেকে জল বেরিয়ে গেছে, ঢাকা দিয়ে রাখবো না। এইভাবেই আমি
রান্না করব। সবজিগুলোর থেকে অনেক জল বেরিয়ে আসছে, এখানে আমি আর এক্সট্রা জল দেব না, এইভাবেই রান্না করব। আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, আর এটা গরম আছে এখনও, ঠান্ডা হয়ে আসলে আরও গাঢ় হয়ে যাবে। আর এই ধুন্দুলের তরকারিতে এক্সট্রা জল দিয়ে রান্না করে খেতে সুন্দর হবে না, ভালো লাগবে না, তাই এখানে আর এক্সট্রা জল দেওয়া যাবে না। আর এই নিরামিষ তরকারিটা রুটি, পরোটা, পুরির সঙ্গেও খেতে ভালো লাগবে, বা ভাতের সঙ্গেও খেতে পারো। যারা ভাত খেতে পছন্দ করে ভাতের সঙ্গেও ভালো লাগবে। আর এই সবজিটা কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষ রান্না করেছি, খেতে খুব সুন্দর হয়েছিল। আর যারা যারা খাওনি এখনও, এইভাবে নিরামিষ তরকারি রান্না করে খেয়ে দেখবে, রুটির সঙ্গে খুব সুন্দর হয়। আর দেখো এদিকে আমার নিরামিষ সবজিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। মানে রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে রুটির সঙ্গে পরিবেশন করব। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এরপর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে আমার নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আজকের নিরামিষ রেসিপি কেমন হয়েছে বন্ধুরা, তোমরা কমেন্ট করে বলবে। আর তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, রুটির সঙ্গে খুব সুন্দর হয়, বা ভাতের সঙ্গেও ভালো লাগবে। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। সব সময় পেঁয়াজ রসুন দিয়ে খেতে ভালো লাগে না, তাই আজকে সম্পূর্ণ নিরামিষভাবেই রান্না করেছি। খুবই সুন্দর হয়েছিল খেতে। আর আমার দেশের বন্ধু, দেশের বাইরের বন্ধু, সবাইকে আমার অনেক অনেক বুক ভরা ভালোবাসা। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম, বেশি বড় করলাম না। সবাই ভালো থাকবে, টাটা।